নির্বাচন নিয়ে ছিল জটিল হিসেব। বিএনপি নির্বাচনে না থাকলেও আওয়ামী লীগ বিরোধী জোটের ছায়ার সাথে লড়তে হয়েছে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে। নতুন প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামানকে নিয়ে শুরুতে শঙ্কায় ছিলেন খোদ দলীয় নেতাকর্মীরাও, কিন্তু শেষ পর্যন্ত চমক দেখিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আনোয়ারুজ্জামান। নৌকার পক্ষে ঘটেছে ভোট বিপ্লব। দ্বিগুণের চেয়ে বেশি ভোটের ব্যবধানে জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুলকে পরাজিত করে দলকে মেয়রের চেয়ার পুনরুদ্ধার করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার ছিলেন 4,87,753 জন। বেসরকারি সূত্রে জানা গেছে, নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন 1,18,700 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন 50,000-এর চেয়ে কিছু বেশি ভোট। সিইসি জানিয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনে ভোট পড়েছে 47%। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী প্রার্থী হবেন এমন গুঞ্জন ছিল সিলেট জুড়ে, কিন্তু শেষ পর্যন্ত আরিফ বর্জনের ঘোষণা দিলে নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন ভোটাররা। একতরফা ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র হচ্ছেন এমন ধারণা বদ্ধমূল হয় নগরবাসীর মাঝে। এই অবস্থায় অনেকটা পানসে মাঠে নির্বাচন জমিয়ে রাখার চেষ্টা করেন জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। আওয়ামী লীগ তথা নৌকা বিরোধী ভোট ব্যাংক টার্গেট করে প্রচারণা চালিয়ে যান। বরিশাল সিটি নির্বাচনে অপ্রীতিকর ঘটনার পর রাজশাহী ও সিলেট সিটিতে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। ফলে নির্বাচন থেকে সরে দাঁড়ান মাওলানা মাহমুদুল হাসান। এরপর দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েন জাতীয় পার্টির বাবুল। একদিকে জাতীয় পার্টির কর্মী সংকট, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ভিডিও ও ফোনালাপ ভাইরাল হলে বিপাকে পড়েন তিনি। অপরদিকে পরাজয়ের হ্যাট্রিক এড়িয়ে সিসিকের মেয়রের চেয়ার পুনরুদ্ধারে আদা জল খেয়ে মাঠে নামেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের দলীয় ঐক্যের কাছে কোণঠাসা হয়ে পড়েন বাবুল। সরকার অর্থাৎ নৌকা বিরোধী ভোটাররা কেন্দ্রে গেলে নীরব ভোট বিপ্লব হবে এমন আশায় ছিলেন জাতীয় পার্টির প্রার্থী, কিন্তু শেষ পর্যন্ত তার সেই আশায় গুড়ে বালি দিয়ে বিপুল ভোটের ব্যবধানে নিজের জয় ঘরে তুলে নিয়েছেন নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। গেল কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে নির্বাচনের দিনের আবহাওয়া নিয়ে বেশ শঙ্কিত ছিলেন ভোটার ও প্রার্থীরা, কিন্তু বুধবার ভোটের দিন সকাল থেকে প্রকৃতি ছিল খুবই সদয়। রৌদ্রোজ্জ্বল সকাল স্বাগত জানায় সিলেটের ভোটারদের। তবে আবহাওয়া অনুকূল থাকলেও সকালে ভোটার উপস্থিতি ছিল কম। সকাল 10টা পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল হাতে গোনা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শারীরিক প্রতিবন্ধী ও বয়স্ক অনেক ভোটারও ভোট কেন্দ্রে এসেছেন। সকাল 8:20 আনোয়ারুজ্জামান চৌধুরী 9 নং ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এবং একই ওয়ার্ডের আনন্দনিকেতন স্কুলে সকাল 9:30টার দিকে ভোট দেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। ভোটদানের পর সকাল 10টার দিকে বাবুল বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেন। তবে রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের জানান, এরকম কোনো অভিযোগ তারা পাননি। সরেজমিন ঘুরে দেখা গেছে 190টি কেন্দ্রের মধ্যে অর্ধশতাধিক কেন্দ্রে লাঙ্গল প্রতীকের কোনো এজেন্ট ছিলেন না। সকল কেন্দ্রে এজেন্টই দিতে পারেনি জাতীয় পার্টি। প্রথমবারের মতো ইভিএমে ভোট দেওয়া নিয়ে ভোটারদের মধ্যে একদিকে যেমন ছিল ব্যাপক উৎসাহ, অন্যদিকে ছিল উদ্বেগ। ইভিএমে পৃথক মেশিনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের ভোট দিতে গিয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েন। কেউ 3টি পদে ভোট না দিয়ে বুথ থেকে বের হয়ে আসতে চাইলে সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ভোট সম্পূর্ণ করার জন্য তাদেরকে আবারও বুথে পাঠান। বয়স্ক ও নারী ভোটারদের মধ্যে যারা ইভিএম নিয়ে বিপাকে পড়েন তাদের অন্য ভোটারদের মাধ্যমে সহায়তা করেন ভোট গ্রহণে দায়িত্বরত কর্মকর্তারা। সিলেট সিটি কর্পোরেশনের পুরনো 27টি ওয়ার্ডের চেয়ে নতুন যুক্ত হওয়া বর্ধিত এলাকার 15 ওয়ার্ডে ভোটারদের উপস্থিতি ছিল বেশি। সকাল থেকে কেন্দ্রগুলিতে ছিল ভোটারদের দীর্ঘ লাইন। নির্বাচন চলাকালে নগরীতে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা ছিলেন সতর্ক। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে তৎপর ছিল র্যাব ও বিজিবি। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে ভ্রাম্যমাণ আদালত ভোট নির্বিঘ্ন করার দায়িত্বে ছিলেন।